মজার মজার গাছের সাথে যখন থাকবেন আপনি অনেক মজার মজার তথ্য পাবেন। পুরুষ গাছ আলাদা, এই মেয়ে গাছ আলাদা। যেটা পুরুষ গাছ ওটাতে ফুল পুরা গাছে ফুল হয়ে ভরে যাবে বইছে। আর মেয়ে গাছ যেটা ওটার ফুলটা খুব ছোট ছোট, নোটিস করা যায় না সহজে, মানে খেয়াল না করলে বোঝা যায় না, কিন্তু ফলটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। আর পুরা গাছে মেয়ে গাছটাতে ফল হবে। আরও মজার ব্যাপার হচ্ছে, আমি রাজশাহী থেকে একটা গাছ কিনে নিয়ে আসছি, মানে গাছ ওইটা বনসাই না গাছ। তো যেটা হচ্ছে ওটা হচ্ছে পুরুষ গাছ। তো যখন ওইটা আমি বড় টবে থেকে মানে আরেকটু ছোট টবে, মানে বনসাই করার জন্য তো ওই যে শিকড় বাকড় একটু বের করতে হয়, তো তখন বের করে ইয়ে করছি, তখন ওই যে ওইটা শিকড় থেকে গাছ করা যায়। ওটা শিকড় পুঁতে দিলে গাছ হবে। তো ওইটার কয়েকটা শিকড় পুঁতে দিছি, ওইখান থেকে যে গাছগুলো হয়েছে মূল গাছটা কিন্তু পুরুষ, কিন্তু যেটা শিকড় থেকে সবগুলো গাছ হচ্ছে মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে একটা ব্যতিক্রম ঘটনা। হ্যাঁ, সবগুলোতে ফল আসে সেই রকম। গত বছর ওই গাছটাই জাপান এম্বাসিতে নিয়ে গেছি, ওই যে এম্পারার্স বার্থডেতে, এই ডিনার পার্টিতে। ওইটা মানে সবচেয়ে নোটিসেবল গাছ ছিল। মানে যত ইয়েরা আছে বন্যাদি থেকে শুরু করে অনেকেই এসে এসে ছবি তুলছে ওটার সামনে। আর অ্যাম্বাসেডার ওয়াইফের তো এত ভালো লাগছে যে তখন মাত্র ফুলগুলো ফুটতেছে। উনি আবার বনসাই পছন্দ করেন, উনি আবার খুব মানে বলে যে ফুলগুলো ফুটবে দেখবো কিভাবে, এই সেই। মানে আমি তো গাছটা নিয়ে আসবো, তো আমি বললাম যে ঠিক আছে, আমি গাছটা রেখে যাচ্ছি, আমি সপ্তাহ 10 দিন পরে নিয়ে যাব। পরে সপ্তাহ 10 দিন পরে নিয়ে আসছি, উনি এত খুশি, বলে যে আমি পুরো এনজয় করছি ফুল ফুটাটা। উনি আমাকে গিফট টিফট দিয়ে হুলস্থুল অবস্থা। বাহ, বনসাইয়ের আপনারা যেই, আচ্ছা এইটা শক্তি কমাতে পারছি না। এটা দেখেন যত কাটি তত মোটা সোটা হয়ে বড় বড় পাতা হয়ে করে। এই যে এখন কিছু সিস্টেম শিখিয়ে দিচ্ছি, ডালপালা নামায় দিবেন, ইয়ে করবেন। তবে আমাদের দেশি বট দিয়ে ভালো বনসাই হয় না খুব। তাই একটু বড় সাইজের করলে তাহলে ঠিক আছে, ছোট সাইজ করা খুব টাফ। এই যে যত দিয়ে ও খেপে যায়। আপনি বড় সাইজ করলে ঠিক আছে। আর এগুলির মধ্যে খুব ভালোবাসা, কারণ এগুলি একেবারে হাতের উপর থেকে হওয়া আর কি। আমার তো বেলি গাছ ছিল হলো, ইমরান বললো না যে আমি থাকতাম অন্য একটা বাড়িতে, মানে আমাদের দুইটা বাড়ি ছিল। একটা হলো বাবার বাড়ি, মাঝখানে একটা বাড়ি, এরপর হলো মায়ের কেনা বাড়ি। ওই বাড়িটা ইমরান থাকতো, আমি থাকতাম প্রথম মুন্সিগঞ্জে। মানে একটা বাড়ি মাঝখানে, আরেকটা বাড়ি বাদ দিয়ে আরেকটা বাড়ি, ওইটা হলো বাংলোঘর ছিল। ওখানে পুরো বাড়িটার মধ্যে একটা বাগান ছিল, বিশেষ করে বেলি আর হাসনাহেনা। বেলি আর হাসনাহেনা আমার ওই যে ছাদে বুঝছেন রেগুলার ওই যে এক এক মেয়ে এইসব ভরে যায় এই বেলি ফুল ছিঁড়ার জন্য। মেজাজ খারাপ করে পরে গাছে দিয়ে দিচ্ছে প্যাকেজ শুদ্ধ নিয়ে যাও। ধরেন